মহামুনি বশিষ্ঠ তাঁর সাধ্বী পত্নী অরুন্ধতীকে এই মহাতীর্থের মাহাত্ম্য বর্ণনা করে শুনিয়েছিলেন। অরুন্ধতী বদরী মাহাত্ম্য জানতে ব্যগ্র হলে বশিষ্ঠ তাঁকে বদরীনাথ শিবের কথা বলেছিলেন। সাধারণ মানুষ এই অমৃত কথা শুনে পুণ্য সঞ্চয় করে এই অমৃত তীর্থ দর্শনের প্রেরণা পায়। একদা শিব আরাধনার জন্য এখানে এসে পূজার পর অবসর বিনোদনকালে বশিষ্ঠ জায়া পতিকে বলেন, প্রভু, শুনেছি মহাদেব স্বয়ং দেবী দুর্গাকে একান্তে এই বদরী ক্ষেত্রের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। সেই কথা আমি জানতে অভিলাষী। দেব, আমায় বলুন বদরী ক্ষেত্র কত দূর পর্যন্ত বিস্তৃত এবং আশ্রম মণ্ডলে কোথায় দেবাদিদেব মহাদেবের অধিষ্ঠান ও তাকে লাভ করার জন্য কোন কোন মহাপুরুষ এখানে তপস্যা করেছিলেন। আমায় সবিস্তারে অনুগ্রহ করে বলুন। প্রিয়তমা পত্নীর অনুরোধে দ্রুহীন পুত্র মহামুনি বশিষ্ঠ নয়ন নিমিলিত করে মহেশ্বরের ধ্যানে মগ্ন হলেন ক্ষণকাল। তারপর চক্ষু উন্মিলিত করে ভাবকণ্ঠে পত্নীকে বললেন, প্রিয়ে, বদরী স্থানের মাহাত্ম্য শোনা অতি পুণ্য কর্ম। ভগবান শিবের কাছ থেকে দেবী দুর্গা এই কথা শোনেন। শিব শিবানীকে এ বিষয়ে যেমন যেমন বলেছিলেন আমি ঠিক তেমনই তোমায় শোনাচ্ছি, শোনো। এই কথা বলে বশিষ্ঠ আরম্ভ করলেন। বদরী ক্ষেত্র কর্ণমুনির আশ্রম থেকে আরম্ভ করে নন্দগিরি পর্যন্ত বিস্তৃত। পুণ্যময় ও ভক্তি মুক্তিদাতা ক্ষেত্র এই বদরী তীর্থ। ঋষি কর্ণ ছিলেন প্রাচীনকালের এক উন্নত চরিত্রের মহা তেজস্বী মানুষ, শিব সাধক মহাপুরুষ। তিনি শিব সাধনার দ্বারা ব্রহ্ম লাভ করে মুক্তি লাভ করেছিলেন। বদরী ক্ষেত্র, শিবক্ষেত্র ও বিষ্ণু ক্ষেত্র কাশী, কাঞ্চি, মথুরা, গয়া, প্রয়াগ, অযোধ্যা, অবন্তী, কুরুক্ষেত্র ইত্যাদি ক্ষেত্র এবং অন্যান্য কোনো তীর্থই বদরী ক্ষেত্রের মতো মুক্তিক্ষেত্র নয়। বদরী ক্ষেত্র বৃক্ষ রাজি মণ্ডিত। এই সুখময় স্থানের পাশ দিয়ে সরিতশ্রেষ্ঠা সাক্ষাৎ পাপ বিমোচনী গঙ্গা বয়ে চলেছেন। এই কথা বলে বশিষ্ঠ পত্নীকে বললেন, কল্যাণী, নন্দপ্রয়াগের বৃত্তান্ত শোনো। পুরাকালে নন্দ নামে এক ধর্মাত্মা ও সত্যবাদী মহারাজ ছিলেন। তার নামানুসারে এই স্থানের নাম হয়েছে নন্দপ্রয়াগ। মহারাজ নন্দ এখানে প্রভূত দক্ষিণা ও বহু অন্ন দান করে যজ্ঞ সম্পন্ন করেছিলেন। যেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রভৃতি দেবগণ সেই মহাত্মা মহাপতির ভক্তিতে স্ব স্ব ভাগ গ্রহণের জন্য মূর্তিমান হয়ে যজ্ঞে উপস্থিত হয়েছিলেন। দেবতারা সন্তোষ লাভ করেছিলেন এবং মহারাজা নন্দের নামানুসারে এই স্থানের নাম রেখেছিলেন নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ অতি পবিত্র স্থান। দুই পুণ্যতোয়া নদী শ্রীনন্দা ও অলকানন্দার সঙ্গমে অবস্থিত। এই স্থান, প্রিয়ে, আমার অতি প্রিয় স্থান, কারণ এখানে মহাদেব সহ বিষ্ণু অধিষ্ঠান করেন। নন্দপ্রয়াগের অদূরে একটি প্রাচীন শিবলিঙ্গ আছে। ওই শিবলিঙ্গ আমি স্থাপনা করে শিব পূজা করেছিলাম। সে কারণে লোকে ওই লিঙ্গ বিগ্রহকে বশিষ্ঠশ্রেষ্ঠ বলে। এই কথা বলে মহামুনি নিরুত্তর হলেন। চক্ষু নিমিলিত করে শিব ধ্যান করলেন এবং তার কণ্ঠ হতে ধ্বনিত হয়, ওং নমঃ শিবায়। তারপর বললেন, কল্যাণী, নিশ্চয়ই যেন মহাপবিত্র স্থানে যে ব্যক্তি প্রাণত্যাগ করে শিব তাকে গ্রহণ করেন। এখানে এলেই মানুষ সর্বকামরহিত হয়, একমাত্র শিব কামনা ছাড়া, আর তাতেই সে সর্ববন্ধন মুক্ত হয়ে শিব বন্ধনে বাঁধা পড়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো অমৃত বদরী বিশাল। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। মহামুনি বশিষ্ঠের কথা শুনে অরুন্ধতী পুলকিত কণ্ঠে বললেন, স্বামীন, আপনার মধুর পূর্ণ কথা শ্রবণে আমার অন্তর সুখে শিহরিত হচ্ছে। এই সকল বৃত্তান্ত যে শোনে তার মহাভাগ্য। আমায় আরও বলুন।
বশিষ্ঠ মুনি স্মিত হাস্যে বললেন, শোনো, ওই যে উত্তর দিকে দেখা যায় পরম পাবনী নদী বয়ে চলেছে, ওর নাম বৃহিকা, সর্ব পাপহরা মাতৃস্বরূপা নদী। তারপর রয়েছে পাপ বিমোচনী বিরহবতী, যার বর্তমান নাম বিরোহী গঙ্গা। এই নদীর নাম বিরোহীবতী বা বিরোহী নাম হয়েছিল কেন, সে কথা জানো অরুন্ধতী? বলছি শোনো। এই কথা বলে বশিষ্ঠ পুনরায় বলতে লাগলেন, সতী বিরহে মহাদেব আকুল পাগল প্রায় হয়ে পড়েছিলেন। বিরহ জর্জরিত ত্রিলোচন এখানে এসে ধ্যানমগ্ন হয়েছিলেন। তাকে ধ্যানলীন হতে দেখে দেবী চণ্ডিকা তার কাছে এলেন। মহাদেবকে দেবী বললেন, হে মহেশ্বর, তুমি শোক সম্বরণ করো। আমি হিমালয়ে গিরিগৃহে জন্ম নেব এবং লোকে আমায় হৈমবতী গৌরী বলে অভিহিত করবে। আমি সতীরূপে তোমার ভার্যা ছিলাম, পুনরায় পার্বতী বা দুর্গা রূপে তোমার ভার্যা হব। সদাশিব দেবী চণ্ডিকার এই উক্তি শ্রবণ করে শোক সম্বরণ করেছিলেন। তখন থেকে এই নদীর নাম বিরহীবতী। তারপর মহাদেব সর্বকাম ফলপ্রদ বিরহেশ্বর নামে এক অংশ এখানে রেখে কৈলাসে গিয়েছিলেন। হে কল্যাণী, এখানে স্থান, দান ও মরণ এ তিনেই বিশেষ ফল হয়ে থাকে, তা হলো মুক্তিলাভ। এখান থেকে পূর্ব দিকে মণিভদ্র নামে এক বিখ্যাত ও শ্রেষ্ঠ সরোবর আছে। সেখানে 3 রাত্রি বাস করলে মানব মণিভদ্র লাভ করে। এই মণিভদ্র লাভ হলে কি না লাভ হয়! মণিভদ্র সরোবরের দক্ষিণে মহাভদ্রা নদী, সেখানে 7 পত্রযুক্ত বটবৃক্ষ আছে। ওই বটবৃক্ষের পত্রে দৃষ্টি সন্নিবেশ করলে দৃষ্টি স্তম্ভন হয়ে থাকে। এখানে চতুর্বর্গ ফলপ্রদ সূর্যতীর্থ নামে তীর্থ আছে। সূর্যতীর্থের পূর্ব দিকে এক মহাতীর্থে দেবী গানেশ্বরী অধিষ্ঠিতা আছেন। দণ্ডাশ্রম নামে এক স্থান সেখানে অবস্থিত। পূর্বকালে সেখানে বাস করতেন দণ্ড নামে এক নরপতি। তিনি সূর্যকুণ্ডে পরম তপস্যা করে শিবকৃপা লাভ করেছিলেন। এরই নামানুসারে বিখ্যাত দণ্ডকারণ্য নাম হয়েছে। সেই মহাবাহু দণ্ডরাজা এখানে 100 বর্ষ ধরে পরম শিবনাম জপ করে শিবলোকে গমন করেন। যে ব্যক্তির দণ্ডাশ্রমে স্থান, দান ও শিবনাম জপ করে তার সর্ববন্ধন মুক্ত হয়, এ শিবোক্তি। এই কথা কটি বলে মহামুনি বশিষ্ঠ শিবোদ্দেশে প্রণতি জানালেন। দেবী অরুন্ধতীও শিব প্রণাম করলেন। বশিষ্ঠ পুনরায় বললেন, অলকানন্দা নদীর উত্তরে বৃক্ষ ও লতাগুল্মে পরিবৃত এক স্থানে বিল্লেশ্বর নামে লিঙ্গ মূর্তি বিরাজমান। এখানে বিল্ল বৃক্ষে কাঁটা হয় না ও বিল্ল ফল বদরী ফলের মতো ক্ষুদ্রাকার হয়ে থাকে। এরপর পুণ্যতোয়া গরুর গঙ্গা, তারপর চর্মবতী নদী, তারপর ওই দেখো কল্যাণী অনঙ্গী রাজার আশ্রম। এই আশ্রম থেকে মেষাদ্রি পর্বতে এক অত্যুত্তম শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছেন। এখানে এক অতি আশ্চর্য ঘটনা ঘটে থাকে। ঘটনাটি বলছি শোনো। এখানে প্রতি মধ্যাহ্নে এক দীর্ঘকায় মহামানব এসে থাকেন। ওই মানব রূপ ধরেন চণ্ডী দেবী। তিনি পরমেশ্বর শিবলিঙ্গ দর্শন করে এবং পূজা করে পুনরায় ফিরে যান। সিদ্ধ পুরুষ ছাড়া এ দৃশ্য কেউ দেখতে পায় না। মেষাদি পর্বতের পূর্বোত্তরে গৌরী আশ্রম। গৌরী উমা পর্ণমাত্র আহার করে বহু সহস্র বর্ষ এখানে তপস্যা করেছিলেন, তাই এর নাম গৌরী আশ্রম। তখন থেকেই এই স্থানের প্রসিদ্ধি। পর্ণখণ্ডাসনা নামে দেবী এখানে বিরাজিতা। এখানে গঙ্গা তীরে এক স্বয়ম্ভূ মহালিঙ্গ প্রতিষ্ঠিত আছেন এবং শিবলোকে প্রদায়ক শিবকুণ্ড নামে এক কুণ্ড আছে। শুধু শিবের ব্যাপার নয়, বশিষ্ঠদেব বলছেন এখানে বিষ্ণুকুণ্ড আছে, নৃসিংহদেবের মূর্তি ও মন্দির আছে। কিছু দূরেই রয়েছে প্রসিদ্ধ যোশীমঠ। যোশীমঠে যোগেন্দ্র প্রহ্লাদ হরিভক্ত পরায়ণভাবে বর্তমান আছেন। এরূপ বিষ্ণু প্রীতিকর পরম তীর্থ আর নেই। যোশীমঠে নৃসিংহ মূর্তি পূজন এক মহাপুণ্যের ফল। বিষ্ণুপ্রয়াগে স্থান করে যে বিষ্ণুলোকে যায়, এখানে ব্রহ্মাদি দেবগণ পরম সিদ্ধি লাভ করেছেন। বিষ্ণুপ্রয়াগে সর্বকাম প্রদা নানা তীর্থ আছে, তার মধ্যে প্রধান 10টি। এই কথা বলে বশিষ্ঠদেব পত্নী অরুন্ধতীকে বললেন, প্রিয়ে, স্বয়ং দেবাদিদেব মহেশ্বর এ সম্পর্কে দেবী দুর্গাকে যা বলেছেন
তা তোমাকে বলছি। প্রথমে ব্রহ্মকুণ্ড, তারপর বিষ্ণুকুণ্ড, তৃতীয় কুণ্ডটির নাম শিবকুণ্ড, চতুর্থ গণেশকুণ্ড, পঞ্চম ভৃঙ্গিকুণ্ড, ষষ্ঠ ঋষিকুণ্ড, সপ্তম সূর্যকুণ্ড, অষ্টম দুর্গাকুণ্ড, নবম ধনদাকুণ্ড এবং দশম তীর্থ হল প্রহ্লাদ কুণ্ড। এই পবিত্র কুণ্ডগুলি বর্ণনা করে শিব দুর্গাকে বলেছিলেন, পাপীজন যদি গন্ধমাদন ও বদরিকাশ্রম যাত্রা করে তাদের তথায় যাওয়া মাত্র সর্বকুলুষ মোচন হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।